সবাইকে নমস্কার। আমি তো আজকে সকালবেলায় পড়তে বসছি, সবাই দেখতে থাকেন। কেমন আছে জিজ্ঞেস করলে না? কেমন আছেন? আমরাও ভালো আছি, আপনারাও ভালো আছেন? তো সরে সরে বল এখন। সরিয়া সরিয়া রস্য দীর্ঘই রস্য, তারপর দীর্ঘই দীর্ঘই, তারপর ওই উ ও। গুড। আকারি কাটি বলো। বলি সরিয়াতে আকার, রস্যতে রস্যকার, দীর্ঘইতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, উতে উকার, ওতে ওকার। তো পড়া পারো, লেখা পারো না না? লিখতে তুইব, লেখা তো পারি না। তো লেখা শিখতে হইব না? শুধু যেদিন নাম পারি সরিয়ার আর আকারের নাম পারি, সরিয়ার আকারের নাম পারি। তো সবটি তো পারতে হইব, শুধু আকারি কারি পারলে তো হবো না। দুদিন পর স্কুলে ভর্তি হইলে তখন কেমনি করবা? এবিসিডি পারি, সরিয়া পারি আর আকারে কার পারি। ক খ তো কতগুলো পারো? কানাকালা তো পারি না, শুধু ক খ গ ঘ পারি। আরো পারো? পারি না, ক পারি, খালি ক পারি। তুমি তো পর্যন্ত পারো, তো এরপরে দি পারো না, মন থাকে না দি, উল্টা পাল্টা কো পড়ে। আমি লক্ষ জানি, উম জানি, ঝ জানি, বর্গজ জানি, নিয় জানি, ট জানি, এরে জানি আমি শুধু, আর জানি না, আর কিছু জানি না। তাহলে সবকিছু শিখতে হইব না? না না, তাহলে স্কুলে ভর্তি হলে তখন কি করবা? তখন তো স্যারে খালি পিটাইব লাঠি দিয়ে। তাই কি আমি তো কাঁদুম না? না কানলেও কি মানুষের লজ্জা দিব না? ছাত্ররা অন্যান্য ছাত্ররা চেয়ে থাকবো, কব কিলো মেয়েরা একটু পড়াও পারে না, লেখা পারে না, কিছু না। তখন তখন তোমার একাই কান্দাই ফোন, সবাই তোমার দিকে হাসবো। সেই জন্য তোমার কি করতে হইব? তুমি জানি সবার থেকে ভালো পারো, সেই জন্য তোমার বেশি বেশি পড়তে হইব আর লিখতে হইব, বুঝছো? আচ্ছা আচ্ছা। খ গ ঘ উম চ বর্গজ ছ, এটা ছ। বর্গজ ঝ, ঝ ঝ নিয়, নিয় ট ঠ। এত তাড়াতাড়ি বলো কেন? আস্তে আস্তে বলবাতে সে পারবা, তাড়াতাড়ি বলো, মাঝখানে অক্ষর থাকি। তারপর ড, ম, ত, দন্ত ন, প, প ফ, তারপরে ব, ব ভ, তারপর এটা বলো ম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 তারপরে এটা 11, 11 তারপর 12 12, 13, 16 4, 14 15, 15 তারপর 20 16, আস্তে আস্তে বলো। তারপর 19 17, দেখো না তুমি, তাকে বলো, বই দিকে তাকাও। তারপর এটা 18, তারপর 90, তারপর এটা 20। সবকিছু ভুলে যাইতেছ। মামার বাড়ি যা কি বলছো তুমি? এই জায়গায় থেকে ভুল বানছো, তুমি পড়ো না, দুষ্টুমি করে হলি। তারপর where have you been, where have you been? I have been তারপর to London, তারপর to look at the queen. to look at the Queen.
ওই পাশে তো মামুনি সকালে পড়তে গেছিল, ওর পড়া শেষ। আর সকালে যে আমাদের রান্না বান্না হয়েছে, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন মা বলতেছে যে পিঠা উঠাইবো, তো চলেন দেখাই। যে পাশে মা হচ্ছে গুড়ি নিতেছে, পিঠা উঠাইবো, চিতই পিঠা। ভাত টাত ভালো লাগে না, ভাত সকালে রান্না করা হয়েছে, তরকারি আছে, চুরচুরি আছে, ছোট মাছ ভাজি আছে। পরে কয় বৃষ্টি যখন নামছে তাহলে অল্প করে পিঠাই গুড়ি উঠাই। আর আর এই যে মামুনির টেলিফোন, তারপরে এই যে খেলনাগুলো সত্যি দেখতে অনেক সুন্দর। এই জায়গায় থাল আছে, এই যে তারপরে যে ধয় চামিচ বাটি বুটি সব। তারপরে এটা হচ্ছে ওয়ালটন ফ্রিজ, এই যে অনেক বড়। আমাকে দুইটা ফ্রিজ হলো, একটা না এই মামুনির একটা, আমাকে একটা। আর এই পাশে এই যে ওভেন, রান্না করার জন্য রান্না করে জায়গায় রেখে দেয়। আর এই জায়গায় গরম করানো যায়। কোন জায়গায়? এই জায়গায় ফ্রিজের জিনিস রাখে, এটা হচ্ছে ফ্রিজ, এটা বক্স ফ্রিজের। তো খেলনাগুলো দেখতে সত্যি ভালোই লাগে, সুন্দর। আর এই পাশে যে গরম জল বসে দিছে, গরম জল দিয়ে পিঠাই করলে আর কি ভালো হয়। তো এই যে গুড়ি, গুড়ির মধ্যে লবণ দিয়ে নেই, এই যে লবণ। তারপরে তো গরম জল দিছি, গরম জল দেওয়ার পরে আর দিয়ে কি আগে এলো কিছুদিন আর আগে মিশে নিতে হবে, কারণ জলটা তো গরম। তারপরে হাত দিয়ে করতে হইব। তো এই যে গরম জল হয়ে গেছে, মা দিয়ে নিতেছে গরম জল। হ্যাঁ দিয়েছি লবণ, মানে আস্তে আস্তে মাখতে হইব। আর গরম জলটা একদম বলকানো করছে, কারণ বলকে না করলে পিঠা শক্ত হয়। পিঠা শক্ত হইলে আবার বাবা খাইতে পারে না। গরম জল একবারই করে দিলে পিঠা নরম হয়। লাইগা ধরছে একবারে। ফুদে কি নিজে জানছ? আর ওই পাশে যে পিঠা তোলানোর জন্য বসে দিছে খাবরা, আর একটু তেল দিয়ে দিল আর লবণ দিয়ে দিব। ওইটা দিলে কি পিঠা সুন্দরভাবে উঠে না মা। আর অল্প করে একটু লবণ দিয়ে দিব। এই পাশে যে পিঠার গুলা হয়ে গেছে। এই যে গুড়ির গুলাটা একদম পাতলাও না, আবার একদম ঘনও না, এরকম রাখলে পিঠা সুন্দর হয়। এই যে পিঠাগুলো অনেক ফুলছে সুন্দর। তো যে পাশে পিঠা আরেকটা হয়ে গেছে, এখন ওই যে আরেকটা দিব। এই যে গরম গরম পিঠা, গরম গরম পিঠা খাওয়ার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। আপনারা আইসা পড়েন, সাথে নিরামিষ আছে, আম আছে, দুধ আছে। তো এই পাশে যে মা তো পিঠা উঠাইতে থাক, আবার খাওয়ার সময় দেখামো।
এটা হচ্ছে নিরামিষ গুড় দিয়ে রান্না করছে, সেই জন্য এরকম কালার দেখা যায়। এই যে দুধ, এই যে আম। দুধ দিয়া পিঠা দিয়া নিমন্ত্রণ খাবি নাকি? নিমন্ত্রণ ওই পাশে এই যে বাড়ছে, তারপরে যে মা নিচ্ছে বাটিতে, আর পাশে যে বাবা খাইতেছে। তো আজকের ভিডিও বড় করবো না, আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন।